হাসিনার পালানোর খবরে কারাগারে আনন্দ মিছিল হয়েছিল। নজরুল ইসলাম। স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার খবরে কারাগারে আনন্দ মিছিল হয়েছিল বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শনিবার ২১শে সেপ্টেম্বর দুপুরে রাজধানীর গুলশানে বাড্ডা থানা বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা জানান। গতই ৫ আগস্ট ছাত্র জনতা অভ্যুত্থানের কথা তুলে ধরে নজরুল ইসলাম বলেন, সেদিন আমি কারাগারে। যখন খবর এলো স্বৈরাচারী খুনি শেখ হাসিনা পালিয়ে গেছেন, তখন কারাগারে আনন্দ মিছিল শুরু হলো। কে কোনো মামলায় আসামি তার কোনো ঠিকানা নেই। সবার স্লোগানে এক কম্পিত হলো কারাগার। সবার চোখে মুখে নতুন স্বাধীনতার উচ্ছ্বাস ফুটে ওঠে। সেদিন যদি ছাত্র জনতার অবদান না হতো, তাহলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তি পেত না, আমিও কারাগার থেকে মুক্তি পেতাম না, কাইয়ুমও নির্বাসিত জীবন থেকে মুক্তি পেয়ে আমাদের মাঝে ফিরে আসতো না। তাই বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত আহত পরিবারের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের বিজয় ছিনিয়ে নিতে নানামুখী ষড়যন্ত্র চলছে। তাদের ফাঁদে পা দিয়ে কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। বৈষম্য বিরোধী আন্দোলনের অর্জন কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। নজরুল ইসলাম বলেন, দেশ ও দেশের মানুষের জন্য বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময় চিন্তা করেন। তার নির্দেশে বৈষম্য বিরোধী আন্দোলনে হতাহতদের জন্য ডাটাবেজ করা হয়েছে। সারা দেশ থেকে তথ্য সংগ্রহ করে ডাটাবেজে যুক্ত করা হচ্ছে। দলের পক্ষ থেকে নিহত আহতদের পরিবারের কাছে যাওয়া হচ্ছে। তাদের দলের পক্ষ থেকে আর্থিক সহায়তা করা হচ্ছে। আহতদের চিকিৎসার ব্যবস্থাও করা হচ্ছে। প্রতিদিনই দলের পক্ষ থেকে এই কর্মসূচি অব্যাহত রয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, আন্দোলনে হতাহতদের জন্য সরকার কিছু আর্থিক অনুদানের ঘোষণা দিয়েছে। বিএনপি পক্ষ থেকে ওই সব পরিবারদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে, কিন্তু অর্থের পরিমাণ দিয়ে তাদের ত্যাগের মূল্য দেওয়া যাবে না। এই পরিবর্তিত বাংলাদেশের জন্য তাদের ত্যাগ মর্যাদা অতুলনীয়। অনুষ্ঠানে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নিহত ১৯টি পরিবার এবং আহত ৪০টি পরিবারের কাছে আর্থিক উপহার তুলে দেন প্রধান অতিথি নজরুল ইসলাম খান এবং বিশেষ অতিথি দলের ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপি প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি কাইয়ুম। এ সময় নেতারা আন্দোলনে আহতদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন। কাইয়ুম বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। জুলুম, দখলবাজি, চাঁদাবাজি করে আওয়ামী লীগ, তাই আপনারা জুলুম, দখলবাজি, চাঁদাবাজি করবেন না। আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান এসবের বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থানে ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, গত ১৭ বছর ধরে গণতান্ত্রিক আন্দোলন আমরা করেছি, কিন্তু চূড়ান্ত সফলতা পাইনি। এই সফলতা এনে দিয়েছে ছাত্র জনতা দুনিয়া কাঁপানো গণ অভ্যুত্থান। যারা জীবন দিয়ে আমাদের নতুন করে স্বাধীনতা এনে দিয়েছে, তাদের পরিবারের প্রতি আমাদের সম্মান শ্রদ্ধা জানাতে হবে। তাদের পরিবারের পাশে দাঁড়াতে হবে। তাদেরও সুফল পাওয়ার সুযোগ করে দিতে হবে। কাইয়ুম বলেন, যারা স্বল্প পুঁজিতে ব্যবসা করে তাদেরও চাঁদা দিতে হয়, আর যেন চাঁদা দিতে না হয় এর জন্য আমাদের সচেতন থাকতে হবে। নিজেদের মধ্যে কেউ চাঁদাবাজি, দখলবাজি করবেন না, কারণ আওয়ামী লীগ চাঁদাবাজি, দখলবাজি করছে। সুতরাং তাদের আর আমাদের মতো কোনো পার্থক্য থাকবে না। এসব থেকে বিরত থাকতে হবে। ভালো কাজ করে দেখিয়ে দিতে হবে। বিএনপির লোকজন অন্যায় মেনে নেয় না, আর যদি কেউ এসব কাজে জড়িত হন তাহলে সাংগঠনিকভাবে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত পরিবারের উদ্দেশ্য তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হয়। আগামী বিএনপি সরকার অথবা যে সরকারই আসুক, এই শহীদ পরিবারদেরকে মূল্যায়ন করতে হবে। সেজন্য শহীদ পরিবার মামলা করবেন, মামলার কাগজ ছবি সংগ্রহ রাখবেন। সরকার যখন মূল্যায়ন করবে, তখন যেন এই কাগজ ও ছবিগুলো দিয়ে প্রমাণ করা যায় তাদের জীবনদানের প্রতি সম্মান দেখাতে হবে। তাহলে আজকের বিজয়ও সার্থক হবে।